আজকের টপিক হলো কারেন্ট ডিভাইডার রুল আর হলো ভোল্টেজ ডিভাইডার রুল। এই দুইটা টপিকের যে কোনো একটা টপিকে একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসবে, ঠিক আছে? একটা ম্যাথ আসবে, হ্যাঁ না সিটিতে না, সিটির সিলেবাস আমি পরে বলতেছি, বাট এটা ইয়াতে আসবে, মিড টার্ম পরীক্ষায় আসবে, আমি ওটা বলতেছি। তাহলে মিড টার্ম পরীক্ষায় কিন্তু অলরেডি কোয়েশ্চেন প্যাটার্ন আমি বলে দিয়েছি, রাইট? প্রথমে হলো যে ওহমস ল বা ওহমস ল রিলেটেড একটা ম্যাথ আসতে পারে, দেন আপনার যদি বলেন কেভিএল কেসিএল এর ডিরাইভেশন আসতে পারে, অথবা কেভিএল কেসিএল রিলেটেড একটা ম্যাথ আসবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা একটা আসবে, দেন কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার একটা আসবে, আর আরেকটা টপিক আমরা পড়বো মেশ সুপার মেশ, ওখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। সো সাজেশন অলরেডি দেয়া হইল, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আমি বলতেছি আবার, দেখেন প্রথম হলো ওহমস ল থেকে আসবে, ফার্স্টে ওহমস ল থেকে আসবে। ওহমস ল কি? ওহমস ল থেকে একটা ম্যাথ আসতে পারে যে V = IR, বা এটা বের করো, সব মিলিয়ে ওখানে ধরেন 5 মার্ক বা 6 মার্ক থাকতে পারে, গেল। দেন কেভিএল কি কেসিএল কি এটা আসতে পারে, ওইটা ডিরাইভেশনটা আসতে পারে, বা ফর্মুলাটা আপনারা লিখবেন যে সাম অফ কারেন্ট এন্টারিং = সাম অফ কারেন্ট লিভিং। তখন আপনি প্রুফ করে দেখাবেন একটা সার্কিটে যে আমার দুইটা কারেন্ট একটা নোডে ঢুকছে, 3টা কারেন্ট বের হয়ে গেছে, সো I1 + I2 = I3 + I4 + I5, এটা লিখে দিবেন, ফুল মার্কস। তো কেভিএলও সেম, আপনি সার্কিটের মধ্যে দুইটা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটা ড্রপটা দেখাই দিয়ে বলবেন যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, এটা আমার সোর্সের সমান। তারপরে ওই রিলেটেড একটা ম্যাথ আসবে, যেটা আমরা লাস্ট ক্লাসে কিন্তু প্র্যাকটিস করছি, লেকচার 3-তে অনেকগুলো ম্যাথ আমরা প্র্যাকটিস করছি না, ওই যে 2V0, তারপরে ফর্মুলা দিয়ে দিয়ে করছি কিন্তু। তো ওই রিলেটেড একটা ম্যাথ আসবে, গেল। দেন আসবে আপনাদেরকে যেটা অ্যাসাইনমেন্ট দিছি, ওইখান থেকে একটা অঙ্ক আসবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। অ্যাসাইনমেন্টে যে কোনো একটা আসতে পারে, অ্যাসাইনমেন্টে 10টা বা 12টা ম্যাথ আছে, ওখান থেকে যে কোনো একটা ম্যাথ আসবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। দেন আসবে কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার, যে আজকে যেগুলো করব এখান থেকে একটা ম্যাথ আসবে, ঠিক আছে? দেন আরেকটা টপিক আসবে, সেটা হলো মেশ সুপার মেশ, ওখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। সো এই হলো আপনাদের সিলেবাস, এই হলো কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে সিলেবাস যদি আমি বলি, ওহমস ল, কেভিএল কেসিএল, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা, ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, মেশ সুপার মেশ, শেষ। এই রিলেটেড ম্যাথস আর এই রিলেটেড যত পড়ালেখা আছে সব ক্লিয়ার। আচ্ছা এখন আজকের টপিকটা শুরু করি। এখন দেখেন কারেন্ট ডিভাইডার রুল, বেসিক্যালি আমরা কেভিএল কেসিএল পড়ছি, রাইট? পড়ার সময় আমরা কি দেখছি যে কেভিএলটা কিসের জন্য হয়েছে? ভোল্টেজ ড্রপের কথা চিন্তা করছে, আর কেসিএলটা কি করছে? কারেন্টের ক্ষেত্রে চিন্তা করছে। তো যখন আমরা যে ম্যাথগুলো করছিলাম, ম্যাথগুলোতে আমরা কি দেখছি যে কেভিএলের ম্যাথগুলো ছিল কি সিরিজে, ম্যাক্সিমাম কি কানেকশন ছিল? সিরিজে কানেকশন ছিল। বাট কেসিএলেরগুলো আমার কি ছিল? প্যারালাল। কারণ আমি জানি যে কেসিএলে কি হয়, কারেন্টটা ভাগ হয়, ভোল্টেজটা কি সেমই থাকে, অ্যাক্রসে ভোল্টেজটা সেম থাকে। তো সিমিলার জিনিসটা এখানে, যে যেহেতু এটা কারেন্ট ডিভাইডার রুল, তাহলে কারেন্টের ক্ষেত্রে সবসময় কি হবে? জিনিসটা প্যারালাল কনসিডার করতে হবে। এখন এখানে একটা ইন্টারভিউ ট্রিকি কোয়েশ্চেন আছে, ইন্টারভিউ ট্রিকি কোয়েশ্চেন অথবা ল্যাব ভাইবার একটা ট্রিকি কোয়েশ্চেন। অ্যামিটার কীভাবে কানেকশন দিবেন, ভোল্ট মিটার কীভাবে কানেকশন দিবেন সার্কিটে, এটা কিন্তু একটা কমন কোয়েশ্চেন। ইন্টারভিউ বলেন, ভাইবা বোর্ড বলেন, সব জায়গায় এটা করা হয়। হ্যাঁ, অ্যামিটার সিরিজে, ভোল্ট মিটার প্যারালাল। দেখেন কারেন্টের সব অঙ্ক কিন্তু আমরা করতেছি প্যারালাল সার্কিটে, বাট কারেন্ট মাপার সময় মিটারটা কীভাবে কানেক্ট করতেছি? সিরিজে। আবার ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু উল্টা, ভোল্টেজের সব সার্কিট আমরা কিন্তু সলভ করতেছি মোটামুটি সিরিজে ম্যাক্সিমাম, কিন্তু মাপার সময় আমরা ওটা কী করতেছি? প্যারালাল কানেক্ট করতেছি, ভোল্ট মিটারটা প্যারালাল কানেক্ট করতেছি। সো এই জিনিসটা কনফিউজ হবেন না, একটু জাস্ট ট্রিকি, বাট মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন কারেন্ট ডিভাইডার রুল, দেখেন এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, তাহলে কারেন্ট ডিভাইডার রুলটা কি হয়েছে দেখেন, I1 মানে এই কারেন্টটা যখন বের করবেন তখন যেটা হবে IT মানে কি টোটাল কারেন্ট মাল্টিপ্লাইড বাই R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তার মানে কি এখানে যখন কারেন্টটা বের করবেন, এই সার্কিটে যখন কারেন্টটা বের করবেন, আপনার উপরে থাকবে কোনটা? R2, এটা হলো ফর্মুলা, আর নিচে দুইটার যোগফল, ক্লিয়ার? আবার I2 যখন বের করবেন তখন উপরে থাকবে কোনটা? এটা। I2 বের করার সময় উপরে থাকবে এটা, নিচে হবে সেম, ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, তার উপরে অপোজিটটা থাকবে উপরে, নিচে থাকবে যোগফল, আর হলো টোটাল কারেন্টটা দিয়ে গুণ দেবে, ঠিক আছে? আচ্ছা যেমন দেখেন এখন হলো ভোল্টেজ ডিভিশন রুল, আমরা দুইটা রুল দেখি তারপর আমরা ম্যাথ করব। দেখেন ভোল্টেজ ডিভিশন রুল সেম, ভোল্টেজের ক্ষেত্রে কি হয়ে গেছে? সিরিজ সার্কিট হয়ে গেছে, তাহলে ভোল্টেজের ক্ষেত্রে কি হয়েছে? V1 এর ক্ষেত্রে কি হয়েছে? R1, অর্থাৎ V1 এখানে থাকবে কি? R1, এখানে আর চেঞ্জ নেই।
V1 R1 ডিভাইডেড বাই কি আর ইকুইভ্যালেন্ট মানে পুরো সার্কিটে যে রেজিস্ট্যান্সটা ইনটু পুরো সার্কিটে যে ভোল্টেজটা অর্থাৎ বা যেটা সোর্স দিছে ক্লিয়ার। আচ্ছা দেন V2 ক্ষেত্রে সেম উপরে থাকবে কি R2 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ইনটু যেটা আমার সোর্স ভোল্টেজ আছে ঠিক আছে ক্লিয়ার। এই দুটো হলো ফর্মুলা, একটা হলো ভোল্টেজ ডিভাইডার একটা হলো কারেন্ট ডিভাইডার। সবাই একটু খাতার মধ্যে লেখেন ভোল্টেজ এই কারেন্ট ডিভাইডার উল্টা লেখেন তারপরে ভোল্টেজ ডিভাইডার উল্টা লেখেন, নাহলে মনে থাকবে না। একবার দেখে দেখে লিখলে 10 বার পড়ার সমান। লেখেন সার্কিটটাও আঁকেন ওই ডিভাইডার উল্টাও লেখেন সবাই। এটা 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 লিখতে বলছি। সাজেশন আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, গ্রুপে আমি লিখে সুন্দর করে দিয়ে দিব। এটা লেখা হইলে বললেন। হয়েছে লেখা? এখানে কি এমন কেউ আছেন যাদের ল্যাব মিস গেছে? কেউ তো নাই। তো আসেন নাই কেন? লাস্টের দিন আসতেন আবার। না 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 লাস্ট ক্লাসে শনিবারে আসতেন। শনিবারে তো আমরা মেকআপ করছি সবগুলা। গত শনিবারে আমরা মেকআপ করছি তো, গত শনিবারে গ্রুপ ডিসকাশন। গত শনিবারে গোপালগঞ্জ হচ্ছে। আচ্ছা নেক্সট শনিবারে দেখা যাক। নেক্সট শনিবারে যদি আমরা থিওরি পড়াবো, যদি সুযোগ পাই লাস্টে 1 ঘন্টা ল্যাব দেখাই দিব। আরেকবার বুঝবেন বা করবেন, এই তো ঠিক আছে। লাস্টের দিকে করে নিয়ে না ওইটা তো আর পাবেন না ওমা। এই সুযোগ কি বারবার আসে নাকি? যে সুযোগ সীমিত সময়ের জন্য। ওই যে বিভিন্ন কোম্পানি অফার দেয় না, অফার তো লিমিটেড। আন্ডারস্ট্যান্ডিং ইজ বেটার দ্যান মেমোরাইজেশন। আর একবার দেখলে আমার 10 বার পড়া সমান। ব্রেন কাজ করে। সাইকোলজিস্ট, এই লাবিবের নাম এখন থেকে সাইকোলজিস্ট, ডক্টর লাবিব। দেন এবার লেখেন ভোল্টেজ ডিভিশন রুল লেখেন। এইটা আঁকেন, এটা এঁকে এখানে এটা ফর্মুলাগুলো লেখেন, বা এইটাও লিখতে পারেন। দেখেন ফর্মুলা 2 ধরনের। একটা হলো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা করছে না ওইটা জাস্ট কিছুই না, R1 + R2। সেম জিনিস আপনি কারেন্ট ডিভাইডারও লিখতে পারেন যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো কি প্যারালাল, R1 আর R2 প্যারালাল। না না ওইখানে কিন্তু প্যারালাল হবে, ওখানে যোগ না। হ্যাঁ তো এইটাই লেখেন, এই ফর্মুলাটা এভাবেই লেখেন, এটাই লেখেন। হ্যাঁ এই জন্য সিরিজে ইকুইভ্যালেন্টটা বলা যায়, কিন্তু ওখানে ইকুইভ্যালেন্টটা ওইভাবে বলা যায় না, কারণ ওখানে 1/R1 + 1/R2 তখন ইয়ে করতে হয়। লেখেন এই দুইটাই লেখেন, এটাও লেখেন এটাও লেখেন, ছবি এঁকে এই দুইটাই লেখেন লেখেন। হ্যাঁ ওইটাই তো বললাম, ভোল্টেজ তো সমান থাকে তো, কিন্তু আপনার তো ইকুইভ্যালেন্ট তো বের করতে হবে না, রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ওইটা বলতেছি। ওই জন্য তো ওই সার্কিটে আমরা কারেন্ট নিয়ে চিন্তা করবো, ওইখানে তো আমাদের ভোল্টেজ নিয়ে চিন্তা করার কিছু নাই। কারেন্ট সেম থাকবে, সিরিজে তো কারেন্ট তো আর ভাবে। হ্যাঁ সেম থাকবে, কারেন্ট এদিক দিয়ে সেম কারেন্টই ফ্লো করবে পুরো সার্কিট, কারণ কারেন্ট তো আর ভাগ হওয়ার রাস্তা পাচ্ছে না, ঘুরে ফিরে তো সেম রোড দিয়ে চলতেছে। কিন্তু যখনই প্যারালাল আসে, ধরেন এখানে একটা লাইন চলে আসে, ঠিক আছে, তখন কি হয় এদিকে এসে এদিকে একটা চলে যায় ওদিকে একটা চলে যায়।
কারেন্ট সেম আছে, এখানে এসে আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এই আউটপুটে সেম আসবে, কিন্তু এখানে দুইটা ভাগ হয়েছে, এইদিকে একটা গেছে, এদিকে একটা গেছে। এখানে যে কারেন্টটা ছিল ওই কারেন্টে দুই ভাগে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ফাইনালি আবার মিলিত হয়ে গেছে। হ্যাঁ, লেখছেন, এটা লেখছেন? Sir, let me still more further. You said কোনো কিছু রিডিং করছেন, দেখে দেখে লিখলে রাইটিং ইজ বেটার দেন। আচ্ছা শুনেন, আমি যেটা বলছি এটা চিরন্তন সত্য না। বাট কথা ক্লিয়ার? দিস ইজ নট ইউনিভার্সাল ট্রুথ। স্যার আন্ডারস্ট্যান্ডিং Did I say that this is universal truth? Then স্যার আন্ডারস্ট্যান্ডিং ইজ বেটার দেন। it's up to you, whatever you think. Also when you It's up to you, whatever you think, please. mnemonics আরে ছন্দ চরণ আচ্ছা দেখেন, শারীরিক memories is a bullshit. Memories is a bullshit. আচ্ছা এখানে একটা সার্কিট আছে, দেখেন এখানে একটা সার্কিট আছে এ থেকে বি। এখন এখানে কি বলছে এটাকে, আচ্ছা এটা ট্রান্সফর্ম করতে হবে। আচ্ছা ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, ওগুলো কোথায়? আচ্ছা দেখেন, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডারের রুলসগুলো দিয়ে ম্যাথ দিলে ম্যাথ পারবেন না। জাস্ট এরকম সিম্পল সার্কিটে যদি ম্যাথ দিই, আমরা লাস্টের দিকে প্র্যাকটিস করবো, ঠিক আছে? এখন আর দুইটা জিনিস আছে। একটা দেখেন, এটাকে বলা হয় কি ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। এখন ওয়াইটা কি, এই দেখেন এই মাঝখানে এটা কি শেপ, ওয়াই শেপ। এটা আপনার ইকুইভ্যালেন্ট সার্কিটে পাইছেন। আর এই যে এটা ডেল্টা, দেখেন একটাকে বলা হয় ওয়াই, একটা হলো ডেল্টা। ওয়াইটা কি, জাস্ট শেপটা দেখতে ওয়াই এর মতো। দেখেন ওই মাঝখানের অংশটা হলো ওয়াই, আর ডেল্টাটা হলো এটা, এই যে এই ডেল্টা। এটা এরকমও হইতে পারে অথবা এটা এরকমও হইতে পারে, এটারও ডেল্টা বলে। মানে এটা ট্রায়াঙ্গেল শেপ হইলে সেটা হলো ডেল্টা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই দুইটা হলো আমাদের কি ডেল্টা, এই দুইটাকে বলা হয় কি ডেল্টা, আর এটা হলো আমাদের ওয়াই, ঠিক আছে? এখন এগুলাকে ট্রান্সফরমেশন আমরা শিখবো, যে এটারে কিভাবে এরকম বানানো যায়, আবার এটারে কিভাবে এরকম বানানো যায়। দেখেন সিম্পল, খুব ভয় পাওয়ার কিছুই নেই, দেখতে একটু লাগে বাট ইজি। দেখেন ফর্মুলাটা দেয়া আছে, ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন। এখন ডেল্টা থেকে ওয়াইতে যদি ট্রান্সফার করতে হয় তখন ফর্মুলাটা হলো এইটা। ক্লিয়ার? এখন আপনারা এই সার্কিটটাকে এঁকে নেন, এঁকে নিলে তারপর আমরা এই ফর্মুলাগুলো লেখা দেবো। এইগুলোর এই যে ভ্যালুগুলো লেখেন, এই যে এ বি সি, এই ভ্যালুগুলো সহ লেখেন। লিখলে এরপর আমরা ওই ফর্মুলাগুলো দিয়ে প্রুফ করব যে এটা হচ্ছে কিনা। কথা না,
আচ্ছা সার্কিটটা তুলছেন? আচ্ছা দেখেন, এখন আমরা যাই ফর্মুলায় যে ডেল্টা থেকে ওয়াইতে কীভাবে করে, ওয়াই থেকে ডেল্টাতে কী করে। এখন দেখেন ডেল্টা থেকে ওয়াইতে যদি ট্রান্সফার করতে চান তাহলে প্রথম ফর্মুলাটা কি বলছে, R1, অর্থাৎ আমার ডেল্টা থেকে কি বলছে ওয়াই, তার মানে আমার ডেল্টার রেজিস্ট্যান্সগুলো কি আছে, ডেল্টার রেজিস্ট্যান্সগুলো আছে RA, RB আর RC। তাহলে ডেল্টা থেকে ওয়াই যদি করি তাহলে এই RA, RB, RCকে কী করতে হবে, R1, R2, R3 আকারে কনসিডার করতে হবে। কথা ক্লিয়ার? এখন যদি করতে চাই তাহলে আমার যেটা হবে, নিচে আমার তিনটেই যোগ হয়ে যাবে। দেখেন RA, RB, RC যোগ হয়ে গেল। তারপরে উপরে কি আসবে, RB ডিভাইডেড বাই RB ইন্টু RC। বাদ গেছে কোনটা, A। আচ্ছা দেখাচ্ছি, এখন দেখেন বাদ গেছে কোনটা, RA। R2 এর ক্ষেত্রে বাদ গেছে কোনটা, RB। R3 এর ক্ষেত্রে বাদ গেছে কোনটা, RC। এখন কোয়েশ্চেন হলো কেন, দেখি কে বলতে পারবে। সার্কিটটা দেখেন আর বলেন যে কেন। না অপোজিট, হ্যাঁ বুঝতে পারছেন, বাকিরা বুঝেন নাই। দেখেন R1 এর অপোজিট মানে এইটার এই পাশে কি আছে, RA, আবার R2 এর অপোজিট কি, RB, R3 এর অপোজিট কি, RC। এই জন্য ক্লিয়ার, এখন ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন যদি ক্লিয়ার হয় তাইলে দেখেন এটা গেল ডেল্টা থেকে ওয়াই ট্রান্সফরমেশনের ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমরা এবারে R2টা লিখে ফেলি। R2তে তাহলে কোনটা বাদ যাবে, আমরা ওইটা না দেখে বোর্ডেরটা না দেখে লিখি, আমরা জানি যে নিচে তিনটেই যোগ হবে, একবারে মুখস্থ নিচে তিনটে। তাহলে এখন R2 এর ক্ষেত্রে কোনটা হবে, R2 এর ক্ষেত্রে বাদ যাবে কোনটা, RB বাদ যাবে, তাহলে RA, RC গেল। তারপরে R3 এর ক্ষেত্রে নিচে তিনটেই যোগ হবে, আর বাদ যাবে কোনটা, RC। ক্লিয়ার? তাহলে মোটামুটি এই ফর্মুলাটা মনে রাখা তো সহজ, যদি এই সার্কিটটা মোটামুটি আঁকতে পারেন, রাইট? আচ্ছা এবারে আসেন ওয়াই থেকে ডেল্টা। এবার হলো কি, ওয়াই থেকে ডেল্টা। এটা কি ছিল, ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন। এটা কি ছিল, ডেল্টা থেকে ওয়াই ট্রান্সফরমেশন, ডেল্টা টু ওয়াই, ঠিক আছে। এটা লেখা হয়েছে, এতটুকু লেখা হয়েছে, কারণ এতটুকু সবার শেষ, রাইট? আচ্ছা এখন হলো ওয়াই থেকে ডেল্টা। এগুলো ম্যাথ করলে আরও ইজি হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন। ওয়াই টু ডেল্টা, ঠিক আছে। এখন দেখেন ওয়াই টু ডেল্টাতে কী বসে, তাহলে এখানে আমার বের করতে হবে কত, RA বের করতে হবে। তাহলে RA বের করার সময় দেখেন কি করছে, RA বের করার সময় কি করছে, R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3, রাইট, ডিভাইডেড বাই কত দিয়ে, R1। তারপরে RB এর সময় কি করছে, সেম, উপরেরটা সেম না, উপরেরটা সেম, শুধুমাত্র নিচে ভাগ দিব আলাদা দিয়ে। RC এর ক্ষেত্রেও সেম, উপরে। তাহলে এই ফর্মুলা কি খুব, হ্যাঁ এই ক্ষেত্রে অপোজিটটাই আসছে, সেম সেম জিনিস, এই ক্ষেত্রে অপোজিটটা, জাস্ট খালি এখানে কি হয়েছে, ভাগ হয়েছে, আর ওখানে কি হয়েছে, এটাতেও কি, আচ্ছা এখানে এটা দিয়ে ভাগ হয়েছে, আর এখানে উপরে জাস্ট খালি গুণ আকারে ছিল, এই ক্লিয়ার। তাহলে ফর্মুলা কিন্তু ইজি, ফর্মুলা কি মনে রাখা সম্ভব না এই দুইটা? লেখা হয়েছে সবার? আচ্ছা লেখা, আচ্ছা বোর্ডে আছে, হ্যাঁ দেখে না।
দেখছেন রাবিট দেখছেন? আচ্ছা এখন দেখেন, এখন ওই যে বললাম না যে একটা ম্যাথ করলে আমাদের ইজি হয়ে যাবে। এখন দেখেন ম্যাথটা দেখেন, এখানে কি বলছে কনভার্ট ডেল্টা নেটওয়ার্ক, এটা একটা কী দেওয়া আছে ডেল্টা, এটাকে আমাদের কি করতে হবে ওয়াইতে কনভার্ট করতে হবে। তাহলে ওয়াইতে কনভার্ট করলে কী হবে যে ভিতরে এরকম হয়ে যাবে, তাহলে এরকম হইতে হলে আমাদের এই ভ্যালুগুলো বের করতে হবে, রাইট? এই ভ্যালুগুলো আমরা কীভাবে বের করবো? ফর্মুলা দিয়ে। তাহলে এই ছবিটা আগে তুলেন, এই ছবিটা তুলেন আগে, এটা তুলেন, তারপর আমরা ফর্মুলার পেজে গিয়ে আমরা হিসাব করে বের করতেছি। তো এই ছবিটা তুলেন, ডেল্টার ছবিটা তুলেন। হ্যাঁ হ্যাঁ এক্সামে, নাহলে তো আপনি কেমনে করবেন? আপনি না তুললে আপনি মুখস্থ করতে পারবেন না তো। খাতার মধ্যে না থাকলে বারবার প্রশ্ন দেখে প্রশ্নের মধ্যে লিখতে হবে, প্রশ্নের মধ্যে লেখা তো নিষেধ। পরে দেখা যাবে এক্সামিনেশন হলে কোনো একটা স্যার এসে বলবে যে নকল করছেন, তখন তো সমস্যা। শুনেন, পরীক্ষার হলে যাই করেন খাতার মধ্যে করবেন, কোয়েশ্চেনের মধ্যে কিছু করবেন না। খাতার মধ্যে রাফ করেন, ছবি আঁকেন, যা ইচ্ছা তা করেন, কোনো সমস্যা নেই, ওখানে কেউ কিছু বলবে না। কিন্তু কোয়েশ্চেন পেপারে বা কোনো কাগজে যদি আলাদা রাফ করেন বা কিছু করেন তখনই প্রবলেম হয়ে যাবে। দেখেন এ বি সি আছে, আর সি এর ভ্যালু 25, আর বি এর ভ্যালু 10, আর এর ভ্যালু কত 15 তুলছেন। আচ্ছা এখন আমরা ফর্মুলার পেজে চলে যাই। তাহলে আমাদের কি বলছে, ওটা ওয়াইতে কনভার্ট করতে বলছে। তাহলে আর এ আর ওয়ানের ভ্যালু বের করেন, এই যে এইগুলো বসান, এই মানগুলো তো আপনারা জানেন, বসায় ফেলেন ফর্মুলা দেখে দেখে। মানগুলো চিত্রতে ছিল তো, চিত্র দেখেন নেই, তুলেন নেই, এই যে দেখেন সার্কিট আমি তুলে দিচ্ছি। তাহলে এখন আমাদের ফর্মুলা কি, প্রথমে কি বের করতে হবে, R1 বের করতে হবে। তাহলে R1 ইজ ইকুয়ালস টু কি বলেন, এর আগে আমরা কি পড়ছি, R1 হইলে কি হবে, মানে R1 আমি একটু এখানে শ্যাডো এঁকে নেই, ঠিক আছে, শ্যাডোটা এঁকে নেন, এই যে এইভাবে শ্যাডোটা এঁকে দিবেন, তাহলে সুবিধা হবে। এই যে তাহলে এটা কি ছিল আমার R1, রাইট? এটা R2 ছিল, এটা R3 ছিল, তাহলে R1 এর অপোজিট হলো হ্যাঁ, তাহলে এখানে কি হবে RC RB ডিভাইডেড বাই সবগুলার যোগফল, RA প্লাস RB প্লাস RC সবগুলার যোগ। তাহলে এবারে সবগুলো যোগ করলে কত আসতেছে R1, দেখেন RC কত আমার এখানে, RC হলো 25, RC কত 25, RB কত 10, আর এবারে এগুলো যোগ করলে কত আসতেছে 25 যোগ 10 যোগ 15, তাহলে কত আসে, উপরে আসতেছে কত, উপরে হলো 35, নিচে হলো কত 35 আর 5 40 50, রাইট? এখন আমি 5 দিয়ে যদি ভাগ দেই, 5 7 35, 5 10 50। ও আচ্ছা আচ্ছা, উপরে গুণ হবে, সরি সরি সরি, আচ্ছা আচ্ছা মাই মিস্টেক, সরি, উপরে গুণ, তাহলে 250 আসে না, হ্যাঁ 250 আসবে, 25, এটা হলো 25 গুণ 10। আচ্ছা 250কে কত দিয়ে ভাগ দিব, 50 দিয়ে ভাগ দিব, তাহলে কত আসে 50, 5। তাহলে R1 আমার কত আসলো 5। তো এবার R2 বের করেন, সেম ফর্মুলা, R2 বের করেন। R2 এখানে RC আর RA, এটা হবে RA, এটা হবে RA, কত আসছে, আচ্ছা দেখেন তাহলে RC আমার কত 25 আর RA আমার কত 15, 25 আর 15 গুণ করলে কত আসে, হ্যাঁ 375, তাহলে এটার ভাগ দিলে কত আসে 7.5, তাহলে আমার R2 কত আসছে
7.5। এবার R3 বের করেন। R3 কত আসছে? R3 ও 5 আসে, 3 বের করে ফেলছেন। আচ্ছা গুড, ভেরি গুড। তাইলে এবারে জাস্ট কিছুই না, এই বর্ডারটাকে মুছে এই যে এরকম y এর মধ্যে ভ্যালুগুলো বসায় দেন, শেষ। আপনাদের এই ম্যাথটা ডান। 3 আর 3 না 3। ঠিক আছে, তাইলে এখন বলেন এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারেন, এই কনভার্সনগুলো কি ইজি না কঠিন? ইজি না? জাস্ট খালি ভিতরে একটা রেপ্লিকা আইকা নেবেন, তাইলে ওই যে আপনার ফর্মুলাটা মনে করতে সুবিধা হবে যে কোনটা কোনটার অপোজিট। ক্লিয়ার? ভিতরে না R3 3 আসে, 3 R3 ভ্যালু ফর্মুলা কি দেখো, দেখো R3 ফর্মুলা কি, RA আর RB। R এর ভ্যালু কত? 15 আর RB হলো 10। ঠিক আছে, কত আছে? 15 10 কত? 150, নিচে 50, তো কত আসবে? 3 ই তো আসবে। আসেন। এই যে আপনাদের জন্য স্লাইডের মধ্যে ক্যালকুলেশনও দেওয়া আছে, আমি ইচ্ছা করে এটা দেখাই না যাতে আপনারা একটু করেন। এই যে দেখেন সুন্দর করে সব কিছু করা আছে। ঠিক আছে, হ্যাঁ, নাহলে আমি জানি যে এটা দেখাই দিলে আপনারা বুঝে হ্যাঁ স্যার, জি স্যার, খাতায় আর কেউ কিছু লিখবেন না। এখন কষ্ট করে ঠিকই সবাই লেখছেন, কম্পিটিশনে লেখছেন, এখন এটা দেখছে আয় হ্যাঁ এটা তো ছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটা কনভার্সন আমরা করি। এবার হলো উল্টাটা। এটা কি কনভার্সন? এটা হলো কি y থেকে ডেল্টা। এবার হলো y থেকে ডেল্টা। শুরু করেন। ফর্মুলা লেখা আছে না খাতায়? করে ফেলেন। এটা যে পারবেন 5 মার্ক বোনাস। তাড়াতাড়ি, কুইক। শুধুমাত্র একজন পারবে, যে সবার আগে। দেখা যাক, আমার এক্সপেকটেশন 3 জনের কাছ থেকে, 1 2 3। দেখা যাক এই 3 জন পারে কিনা। এই 3 জনের মধ্যে যে কোনো একজন পাবেন, 5 করেন। এটা হলো y থেকে ডেল্টা। আরে ভ্যালুগুলো তো দেখা যাইতেছে, সে তাড়াতাড়ি ছবিটা আগে, তাড়াতাড়ি, না আমি সার্কিটটা আইকা দিই। দাঁড়ান, আরে ভ্যালু তো দেওয়া না, বোনাস মার্ক কাটা, ছবি তো দেওয়া গেছে। R1 শেষ। দেন করেন। হ্যাঁ, ওই সলিউশন করি নাই তো, এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি, ভ্যালু দিছি। এই যে R1 এর ভ্যালু 10, R2 এর ভ্যালু 20, R3 এর ভ্যালু 40। করেন এবার, করেন। y টু ডেল্টা ট্রান্সফর্ম পুরা সবগুলো ফর্মুলা লিখে লিখে ক্যালকুলেশন করে আমাকে দেখাবেন। যে দেখাতে পারবেন তার 5 মার্ক বোনাস। এটা এইভাবে ছিল, কোয়েশ্চেনের মধ্যে এইভাবে ছিল। আমি সুবিধার্থে এইভাবে করে দিছি যাতে দেখতে আমার কাছে y মনে হয়। ক্লিয়ার? সো এটা হলো রিড্র করা বলে এটাকে। 3 মিনিট সময়, 47 বাজে, 50 বাজলে টাইম শেষ, কেউ বোনাস পাবেন না। কোয়েশ্চেন এটা, এই যে y থেকে ডেল্টাতে কনভার্ট করো। হ্যাঁ, আর ফর্মুলা তো আপনার কাছে আছে, ফর্মুলা অনুসারে করেন ক্যালকুলেশন। y থেকে ডেল্টা, তার মানে R1 এর ফর্মুলা কি, R2 এর ফর্মুলা কি, R3 এর ফর্মুলা কি, ওটা দিয়ে করেন। শেষ? হ্যাঁ, পুরাটা লিখছেন না খালি অঙ্ক নাম্বারগুলো বসেছেন? সূত্রগুলো লিখে লিখে করছেন তো? দেখি। হ্যাঁ বুঝছে। কি অবস্থা, আপনারা পারলেন না? হ্যাঁ, আচ্ছা করেন, এখনো সুযোগ আছে, 2 মার্ক দেন, করেন। ওরা কি পিডিএফ স্লাইড বের করে করতেছে? ওইসে মোবাইলে করেন। শেষ? দেখি। আয় রে,
আশিক পারলেন না, আপনার আগে উনি, আমি 2 মার্কও দিচ্ছি তাও পারলেন না নিতে। উনি আপনার আগে বসে শেষ। হ্যাঁ ঠিক আছে, আপনি 2 মার্ক বোনাস লেখেন আর আপনি 5 মার্ক। হ্যাঁ কি আরসি কেমনি 140 আছে? দাঁড়ান দাঁড়ান, 140 70 আরেকটা কত আসছে? 35। হ্যাঁ ঠিক আছে। ঘুরে গেছে স্যার, 40 দিন দিয়ে দিয়েছি 10 35। ঠিক আছে যাও, আপনি 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 আর তানবি সবাই 2 মার্ক করে লিখেন যান। আর আপনি 5 লিখেন। তাহলে আজকের লেকচার এখানেই এতটুকু কমপ্লিট। ঠিক আছে, তো আজকে যেগুলো পড়াইছি এগুলো বোঝা গেছে? কি কি পড়ছি আমরা? কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার, ডেল্টা ওয়াই কনভার্সন, জাস্ট ফর্মুলাগুলোতে অঙ্কগুলো করা। এই পরীক্ষায় এই টাইপেরই অঙ্ক থাকবে। তো ছবিটাকে জাস্ট সিম্পলিফাই করে নেবেন, এরকম করে সিম্পলিফাই করে নেবেন, তাইলে আপনার জন্য সুবিধা হবে। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, তো ফোনে তো সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে সব কিছু। এই অঙ্কে ক্যালকুলেটর ইউজ করা লাগেও না। আচ্ছা ঠিক আছে, তো 2 মার্ক করে দিছি তাও বুঝি এখন আবার দুঃখ প্রকাশ করার কি? আচ্ছা লাস্ট ক্লাসে আমরা মানে একটা ম্যাথ করি নাই না, এটা কোনটা করছি আমরা লাস্ট? আচ্ছা এইটা করছি। এটা কি করছিলাম লাস্ট ক্লাসে আমরা? আচ্ছা দেখেন, পরীক্ষা আসতে সামনে, এই জন্য প্র্যাকটিস। যারা বোনাস পাইছেন তাদের জন্য না, এখন হলো যারা পান নাই। এই যে সার্কিট দেওয়া আছে, এখানে কি বের করতে বলছে? ফর দ্য সার্কিট ইন দ্য ফিগার 2.1a ফাইন্ড দ্য V1 আর V2। V1 V2 বাইর করেন, ওহমস ল ইউজ করে বের করেন। আচ্ছা করেন করেন, বের করেন সবাই, এটা বের করেন। এটা করানো হয়েছে, এটা জাস্ট প্র্যাকটিস করেন। আচ্ছা নেক্সট ক্লাসে সিটি, রাইট? এটা ওহমস ল দিয়ে করেন, V = IR দিয়ে বের করেন। যারা পারেন সবাই করেন। আচ্ছা এখন হলো সিটির সিলেবাস। সিটির সিলেবাস আমি লিখে দিচ্ছি বোর্ডে, দেখেন। KVL, KCL আর হলো আর ইকুইভ্যালেন্ট, এই 4টা টপিকের উপরে সিটি হবে। শেষ। এটা হলো সিটির সিলেবাস। সিটি হলো নেক্সটে। আচ্ছা সিটির ডেট হলো কবে? ডেট হলো নেক্সট টিউসডে। নেক্সট টিউসডে কয় তারিখ পরে? নেক্সট টিউসডে কয় তারিখ পরে? এই বোনাস মার্ক দিব যারা কিন্তু আগেরটা পারেন নাই, তাদের জন্য এই সুযোগ। এটা ল্যাবেও করানো হয়েছে। হুম 4 তারিখ না? ডেট হলো তাহলে 4/6/2024। ঠিক আছে, কোনটা না বলে দিছে? V1 আর V2। এই যে কোয়েশ্চেন তো বলা গেছে, V1 V2 বের করতে বলছে। হ্যাঁ V1 বের করবেন না, এখানে কত ড্রপ হয়েছে, এখানে কত ড্রপ হয়েছে সেটা বের করবেন। এটা তো ভোল্টেজ ডিভাইডার দিয়ে করা যায়। ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা আছে না খাতায়? ভোল্টেজ ডিভাইডার দিয়ে করা যায় ডাইরেক্ট। দেখেন করেন করেন, আপনি করেন। আপনি বসে আছেন কেন? বোনাস মার্ক নাই দিকে ও করে ফেলছেন। ও আচ্ছা, অ্যান্সার ইজি না, এটা তো করেন কিছু না। এটা বসে আছে কেন আমি বুঝতেছি না। সবাই এই যে গালে হাত, মাথায় হাত, কি অবস্থা করছেন?
12 আর 8 না, দেখি কত আসে। 12 আর 8, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ওইটা মাইনাস বার হয়েছে কারণ ওরা লুপ রান করছে, ওইটা মাইনাস বারে কেন হয়েছে আমি দেখাচ্ছি। স্যার এই প্রথম অঙ্কটার একটু সলিউশন কি হবে? আমি তো আই আর আসতে পারি বলছি। স্যার ভিডিওর জায়গায় প্লাস হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস আছে তো সাইনের জন্য। স্যার আই1 বাইরে লিখব, আমি তো লিখব বাইরে হয়ে গেছে। এখন হলো এটা দেখেন, আচ্ছা এটা তো ওই দিন আমরা করছি মনে হয় না? হ্যাঁ এটা ওই দিন করছি। স্যার স্যার রেজিস্ট্রেশন 245 আছে, রেজিস্ট্রেশন কত আসতেছে? 245। 245 2024 বেরিয়ে গেছে। কই? এটা তো হলো পরীক্ষা ডেট না, আমি এর আগে না। 245 না, পুরাটা তো বের করার দরকার নেই আপনার। টোটাল হ্যাঁ 140, 70 আর 35, R1 R2 R3 এটা তো বের করার দরকার নেই। টোটাল তো বের করতে বলিনি, জাস্ট খালি সেপারেটলি বের করতে বলছি যে 70 বের হয়েছে 30 বের হয়েছে। আমি অঙ্কটা নিজে নিজে করছি, আমাকে মার্ক দিবেন না স্যার আপনি কাইন্ডলি? আচ্ছা দিব, ওটা সমস্যা নেই। রাইট, বাট আমার অঙ্কটা হয়েছে না স্যার। হ্যাঁ হয়েছে, অঙ্ক হয়েছে, ভ্যালু ঠিক আছে। আচ্ছা দেখেন সিটির জন্য হচ্ছে যে ওহমস। এখন হলো এটা দেখেন, এই যে এটা এই সার্কিটে কি বলছে, কোয়েশ্চেন কি বলছে, ফাইন্ড কারেন্ট আই নট। তার মানে কি এই রেজিস্ট্যান্সের থ্রুতে কত কারেন্ট গেছে সেটা বের করতে বলছে। অ্যান্ড ভোল্টেজ কি ভি নট, এই রেজিস্ট্যান্সের থ্রুতে কারেন্ট আর কি বের করতে বলছে, ভোল্টেজটা বের করতে বলছে। তাইলে দেখেন কিভাবে বের করছে, কেসিএল অ্যাপ্লাই করছে। খেয়াল করেন কিভাবে অ্যাপ্লাই করছে, কেসিএল অ্যাপ্লাই করছে। আচ্ছা এটা তো লাস্ট ক্লাসে দেখাইছি মনে হয়, হ্যাঁ 0.5 আই নট এটা দেখাইছি। আচ্ছা এগুলো সলিউশন এখানে দেয়া আছে না? আচ্ছা এটা করি নাই মনে হয় আমরা, হ্যাঁ এটা করি নাই। আচ্ছা দেখেন এখানে বলছে কি, স্টিকারের কারণে তো গেওয়া দেখা যাচ্ছে। আচ্ছা ওখানে বলছে ফাইন্ড কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইন দ্য সার্কিট। তার মানে এই সার্কিটে কি বলছে, ভোল্টেজ আর কারেন্টটা বের করতে বলছে। তাহলে এখন দেখেন কোনটা কোনটা বের করবো, তার মানে কি ভোল্টেজ বের করতে বলছে, তার মানে কি V1 V2 V3 বের করতে বলছে ভোল্টেজ, আর কারেন্ট কি I1 I2 I3 বের করতে বলছে। তাইলে এখন দেখেন এই দুইটা কিসে আছে, প্যারালাল। তারপর এই দুইটা যখন একটা ইয়ে হয়ে যাবে তখন চলে আসবে কি সিরিজে হয়ে যাবে, রাইট? তখন হয়ে যাবে সিরিজে। তাহলে আমাদের এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার দিয়েও করতে পারি, অথবা আমরা KVL KCL দিয়েও করতে পারি, এটা আপ টু ইউ। তাহলে এখন দেখেন আমাদের ভ্যালুগুলো কী কী দেওয়া আছে, রেজিস্ট্যান্সের মানগুলো দেওয়া আছে আর সোর্স ভোল্টেজ দেওয়া আছে। তাহলে আমি যদি প্রথমে লুপ রান করি তাহলে আমার লুপ কয়টা হবে, এইখানে একটা, এখানে আরেকটা, ক্লিয়ার? এখানে একটা, এখানে একটা। তাহলে প্রথম লুপের জন্য আমার ইকুয়েশন কি আসে দেখি, বলেন তো। প্রথম লুপের ইকুয়েশনটা লেখেন তো সবাই। প্রথম এই যে এই লুপের জন্য অর্থাৎ কারেন্ট প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, তাহলে কি আসে দেখেন, ইকুয়েশনটা লেখেন। কি বের করতে হবে? প্রথম লুপটার ইকুয়েশনটা লেখেন, ইকুয়েশনটা এখানে বের করতে হবে V1 V2 V3 বের করতে হবে, I1 I3 I2 বের করতে হবে। আচ্ছা আমি সার্কিটটা আঁকি বোর্ডে, তারপর করে আসতেছি। এই যে এই 3 নম্বর স্লাইডের এই অঙ্কগুলো এই জন্যই করা হয়েছে, এগুলো কিন্তু ক্লাস টেস্টে আসবে। এটা হলো V2, এটা V3, এটা V1, ঠিক আছে? এদিকে প্লাস, এদিকে মাইনাস, প্লাস মাইনাস, তারপরে কি দিছে প্লাস। V2 আর V3 তো সেম হবে। ভোল্টেজ ড্রপ সেম হবে, হ্যাঁ ভোল্টেজ সেম, কারেন্টটা আলাদা হবে। এখানে হলো কত 30 ভোল্ট, 30 ভোল্ট আছে। তারপর হলো কারেন্ট, না এটা যদি ই হয়েছে, হ্যাঁ কারেন্টটা কি হলো এখানে, এটা হলো, এটা কত হলো 8 ohms, 8 ohms রেজিস্ট্যান্স। এটা I1 এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে I2, এদিকে যাচ্ছে I3, ঠিক আছে? গেল। তাহলে এখন দেখেন প্রথমে এই লুপটা রান করেন, এই লুপের ইকুয়েশনটা কি আসে, প্রথমে 30
মাইনাস না প্লাস 30 প্লাস কত আসে 8i1 রাইট 8i1 প্লাস কত আসে এটা কত 3i2 ইজ ইকুয়ালস টু কত 0 ক্লিয়ার এটা বুঝা গেছে প্রথম লুপ এই যে এই লুপের ইকুয়েশনটা বুঝা গেছে লুপ 1 মানে 30 প্লাস 8i1 প্লাস কি 3i2 ইজ ইকুয়ালস টু 0 কেসিএল অ্যাপ্লাই করলাম আচ্ছা দেখেন আচ্ছা এখন এটা মাইনাস কেন হয়েছে বলেন তো 30 মাইনাস কেন হয়েছে কারণ আমার লুপটা তো এদিক দিয়ে রান করতেছে রাইট এইভাবে যাচ্ছে তাহলে এন্টার করার সময় কি দেখছে মাইনাস আবার এদিকে এন্টার করার সময় কি দেখছে প্লাস এই জন্য 30 কি হয়েছে মাইনাস ক্লিয়ার আচ্ছা এখন হলো 2 নাম্বারটা তাহলে বা এইটাকে যদি আমি সলভ করি তাহলে আলটিমেটলি আমার কি আসতেছে দেখেন এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার i1 সমান সমান কি আসে i1 সমান সমান কি আসতেছে 30 মাইনাস 3i2 ডিভাইডেড বাই 8 এটা আসে না হ্যাঁ আচ্ছা গেল এখন আসেন আমার 2 নাম্বারটাতে অ্যাপ্লাইং কেভিএল ইন দ্য লুপ 2 লুপ 2 তে আমরা কি ইউজ করছি কেভিএল আর লুপ 1 এ কি ইউজ করছি কেসিএল লুপ 1 এ কি দিছি কেসিএল লুপ 2 তে কেভিএল কেন কে বলতে পারবেন দেখি বলেন কনসেপচুয়াল কোশ্চেন আমি কেসিএল এই যে কেসিএল গিভস এটা দিচ্ছে আচ্ছা কেভিএল দিলে এটা আসছে হ্যাঁ বলেন এটা কনসেপ্টটা কে বলতে পারবেন দেখি বলেন কেভিএল কেন আর কেসিএল কেন বলেন কারেন্টের জন্য কেসিএল ভোল্টেজের জন্য হলো কেভিএল আচ্ছা গেল তাহলে কারেন্টের এটা বুঝছেন i1 মাইনাস i2 মাইনাস i3 কেন হয়েছে কারণ দেখেন এই যে এ একটা কি দেওয়া আছে নোড এই নোডে আমার কি হচ্ছে i1 কি হয়েছে এন্টার করতেছে রাইট i1 আমার এখানে কি করতেছে এন্টার করতেছে কিন্তু এদিক থেকে যখন চলে গেছে i2 কি হচ্ছে বের হয়ে যাচ্ছে i3 আমার কি হচ্ছে বের হয়ে যাচ্ছে তাইলে আমার i1 মাইনাস i2 মাইনাস i3 ইজ ইকুয়ালস টু 0 এটা কেসিএল এর অ্যাপ্রুভ ক্লিয়ার আচ্ছা এখন আসেন 2 নাম্বারটাতে যদি আমি কেভিএল ইউজ করি তাহলে 2 নাম্বারটাতে কেভিএল ইউজ করলে কি আসে আমার 2 নাম্বার লুপ নাম্বার 2 আমার ধরেন এগুলা নাই এগুলা কিচ্ছু নাই এটা মুছে ফেলি ধরেন এগুলা কিচ্ছু নাই এখন এই দুইটাতে কেভিএল অ্যাপ্লাই করলে কি আসে দেখেন কারেন্টটা কিভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে তাহলে আলটিমেটলি এখানে কি থাকে একটা মাইনাস একটা প্লাস কারণ কি এদিক দিয়ে ঢোকার সময় এটা কি চিহ্ন পাইছে মাইনাস আবার এদিক দিয়ে আসার সময় এটা প্লাস তাইলে মাইনাস v2 প্লাস v3 ইজ ইকুয়ালস টু কি 0 এখন এই v2 ইয়ার রিপ্লেস করতে পারি v2 রে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি 3 মাইনাস 3i2 আর এটারে কি দিয়ে রিপ্লেস করতে পারি v3 রে 6i3 ইজ ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি বলেন 3i2 ইজ ইকুয়ালস টু কত 6 এটা আসে আচ্ছা হ্যাঁ তাহলে এখন আমার তাহলে i3 সমান সমান কি আসতেছে বলেন i3 সমান সমান আসতেছে i3 সমান সমান আসতেছে 3/6i2 তাহলে এটাতে করলে কত আসে হাফ i2 এই যে i2 ডিভাইডেড বাই 2 একই কথা ওই হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে গেল আচ্ছা এখন আসেন এবারে আমার মেইনলি কি বের করতে হবে দেখেন এখন আমার এর আগে কি i3 আসছিল কোথাও এটা কোনটার আসছে বলেন হ্যাঁ হ্যাঁ বলতেছি এটা কিসের মান আসছে এটা আসছে কিসের মান i1 এর এটা কিসের মান i3 এর মান তাহলে দুইটা আমার কিসের রেসপেক্টে আসছে i2 এর রেসপেক্টে আসছে এই ফর্মুলাটা কোনটা বুঝছেন এটা হলো এই ফর্মুলাটা দেখেন এখানে আমি এখন রিপ্লেস করব এখানে জাস্ট রিপ্লেস করব এই যে i1 আমি রিপ্লেস করতেছি এই যে i3 আমি রিপ্লেস করতেছি এই যে i3 আমি এখানে রিপ্লেস করতেছি তাইলেই আমার বের হয়ে যাবে ভ্যালু করেন এটা করেন হ্যাঁ প্লাস মাইনাসগুলো এখন তাইলে এখন দেখেন আমি যদি এই ভ্যালুগুলো করি তাহলে আমার এখন কি আসে দেখেন দেখেন তাহলে এখানে আমার i1 কি আসছিল এর আগে
I1 আসছিল আমার কত 30 মাইনাস 3 I2 ডিভাইডেড বাই 8 এটা আসছে। আর আমার I2 তো I2ই, আর I3 আমার আসছে কত I2 ডিভাইডেড বাই 2। এটাকে আমি এখন এখানে রিপ্লেস করব। রিপ্লেস করলে কি আসে দেখেন 30 মাইনাস 3 I2 ডিভাইডেড বাই কত 8 মাইনাস I2 মাইনাস কত I2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 0। এই ফর্মুলাটা হয়েছে। এবারে এখন আমার মান বের করা শুরু করেন। তাহলে এখন যদি আমি বের করা শুরু করি তাহলে আলটিমেটলি আমার কি আসে, সবগুলোর লসাগু করলে কত আসে 8। তাহলে এখানে 30 মাইনাস 3 I2 বসে যাবে, আর এখানে গুণ করে দিলে 8 I2 মাইনাস এখানে কত 4 I2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে ওইটা ওদিকে চলে গেলে 0 হয়ে যাবে। তাহলে থাকবে কত এখানে 30 মাইনাস 3 I2, ও আচ্ছা করে ফেলছেন না, 3 আর 1 11 আর 15। তাহলে এখানে কত আসে 30 মাইনাস 15 I2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে I2 ইজ ইকুয়ালস টু কত আসতেছে 30 ডিভাইডেড বাই 15 2 অ্যাম্পিয়ার। তাহলে এবারে I2 যদি 2 অ্যাম্পিয়ার হয় তাহলে আমি I1 বের করতে পারবো, I3 বের করতে পারবো। এবারে I1 I2 I3 বের করতে পারলে V1 V2 V3 বের করতে পারবো। ক্লিয়ার? করেন করেন। হ্যাঁ V1 V2 V3 বের করেন, আর I1 আর I3 বের করেন। করেন, প্র্যাকটিস করেন, এটা পরীক্ষায় আসবে। কোয়েশ্চেনটা কোয়েশ্চেন বোর্ডে আছে, দেখেন করেন। হ্যাঁ হ্যাঁ I3 কত আসবে 1 অ্যাম্পিয়ার, আর এটা কত আসতেছে 3 অ্যাম্পিয়ার। গুড। তাহলে এবারে ভোল্টেজগুলো বের করো। তাহলে V1 আসবে কত, V1 ইজ ইকুয়ালস টু কি V1 ইকুয়াল টু কি 8 I1। তাহলে 8 ইন্টু কত 3, তাহলে কত আসতেছে 24 ভোল্ট। তাহলে এখানে যদি 24 ভোল্ট ড্রপ করে তাহলে বাকি সার্কিটে কত ড্রপ করবে 6 ভোল্ট। এবার দেখেন ওই দুইটাতে 6 আসবে। দেখেন আপনার কথাটা প্রমাণ হয়েছে। দেখেন এটার ভ্যালু 2, এটার ভ্যালু 1, তাহলে কি ওই 6 দিয়ে গুণ দিলে দুটোই কিন্তু সেম আসতেছে, প্যারালালে আছে দেখে। তাহলে V2 কত, V2 6 ভোল্ট, V3 6 ভোল্ট। এবারে কে বলতে পারবেন, আপনি বাদে কে বলতে পারবেন এই দুইটা সেম হয়েছে কেন বলেন? ল্যাবে বারবার এগুলো করা হয়েছে, বলেন। ইনপুট যা হয়েছে আউটপুট যেটা বের হইতেছে, তাহলে ইনপুট আমার 30, হ্যাঁ 30টা ভাগ হয়েছে কি 24 আর কি 6 যোগ 6, তাহলে তো আমার এখানে কত হয়ে গেল 36 হয়ে গেল না? হ্যাঁ কিন্তু 30 কেন, এটা তো 30 হইতে হবে, আমার কত হইতে হবে 30 হইতে হবে। বলেন যে এটা বলতে পারবেন তার জন্য বোনাস আছে। বলেন এই ল্যাবে এই কনসেপ্ট বুঝে, হ্যাঁ গুড, ওনার নামের সাথে 2 মার্ক বোনাস লিখবেন। দেখেন এই দুইটা রেজিস্ট্যান্স কি আছে প্যারালালে। আমি প্রথম কনসেপ্ট থেকে বলতেছি প্যারালালে ভোল্টেজ ড্রপ সেম, প্যারালালে কি হবে ভোল্টেজ ড্রপ সেম, কিন্তু সিরিজে ভোল্টেজ ড্রপ কি আলাদা। ক্লিয়ার? সিরিজে আবার কারেন্ট কি সেম, সিরিজে কারেন্ট কি সেম, আর প্যারালালে কারেন্ট আলাদা। ক্লিয়ার? এই জিনিসটাই হয়েছে এখানে, কথা বুঝে গেছে? হ্যাঁ কি কেভিএল তার ভোল্টেজ সেমের কথা বলে নাই। কেভিএল তো বলছে যে যতটুকু সাপ্লাই দিবেন যোগ বিয়োগ করলে সমান আসবে। তা আপনার তো এখানে যখন কেভিএল করছেন আলটিমেটলি কি একটা মাইনাস একটা প্লাস আসছিল না, তো +6 আর -6 করলে কত আসে
0, আপনার তো ইকুয়েশন তো মিলছে, ঠিক আছে না? ইভেন এই লুপে যখন করবেন, এই লুপে করলে এখানে কত 24, এখানে কত 6, তাহলে 24 আর 6 যোগ করলে কত হয় 30, মিলছে না? তাহলে ক্লিয়ার হয়েছে? অ্যাটেন্ডেন্স দেন। হ্যাঁ কোনটা? না না ওটা আগের অঙ্ক। হ্যাঁ আমরা 2 লেখেন, আশিক 2 লেখেন, ঠিক আছে? তাহলে আমাদের আর একটা লেকচার বাকি আছে, ওই লেকচারে আমরা মেশ আর সুপার মেশ পড়বো। আচ্ছা এখন হলো পরীক্ষার সাজেশনটা দেখেন, আমি সাজেশন বা কোয়েশ্চেন প্যাটার্নটা বলতেছি। ধরেন স্টার্টিংয়ে একটা কোয়েশ্চেন থাকতে পারে ওহমস ল রিলেটেড, যে ওহমস লটা কি, এটা রিলেটেড একটা ম্যাথ থাকবে, গেল? আচ্ছা দেন আসেন কেভিএল কি, কেসিএল কি, কেভিএল কেসিএল রিলেটেড ম্যাথ, গেল? দেন আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে, এইটা একটা কোয়েশ্চেন, ক্লিয়ার? দেন ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, সিডিআর অথবা ভিডিআর অথবা ডেল্টা টু ওয়াই, ডেল্টা টু ওয়াই অথবা ওয়াই টু ডেল্টা, একটা ম্যাথ আসবে, একটা ম্যাথ মিডের জন্য, ঠিক আছে? তাহলে একটা ম্যাথ, এটা মিডের সাজেশন কাইন্ড অফ, ঠিক আছে? তারপরে ফাইনালি মেশ অ্যানালাইসিস থেকে একটা অঙ্ক থাকবে, একটা ম্যাথ। দেখেন এই টপিকগুলাই, এই 1টা 2টা 3টা 4টা 5টা এই টপিক সবগুলো মিলায়ে 4টা কোয়েশ্চেন থাকবে, 3টা অ্যান্সার করতে হবে, 30 মার্কস। আর এই 30-র মধ্যে আরও যদি কোয়েশ্চেন শর্টকাট করে দিই, এই যে 10 মার্ক এখানে মানে অ্যাসাইনমেন্টে, এই একটা অঙ্কে 10 না, প্রতিটা ম্যাথ 10 করে, বাবা রে বাবা, এই ওহমস লর প্রতিটা ম্যাথ 10 করে কেমনে দিব? ঠিক আছে? সো দেখেন পরীক্ষার অলমোস্ট 2 সপ্তাহ আগে সাজেশন দিয়ে দিছি, এবং যারা প্রিপারেশন নেওয়া শুরু করতে চান তারা এতটুকু অলরেডি আমাদের লেকচার শেষ। সো এই এতটুকু প্রিপারেশন নিলে 30 মার্ক এমনি কমন করে যাবে। এই একটা এক্সট্রা থাকবে, এটা যদি কেউ পড়তে চান করতে পারে, না পড়তে চাইলেও নাই। এখন হয়তো দেখা গেছে এখানে কোনো একটা টপিক কারো কাছে কঠিন লাগতে পারে, সে হয়তো এই টপিকটা ইজি হইতে পারে, এটা আসলে ইজি জিনিস। সো ওইভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দেন। লাস্টে আমি ওই গ্রুপে আবার আপলোড করে দিব, এটা লিখে আপলোড করে দিব, আপনারা ছবি আপলোড করেন, আমি দরকার হলে গ্রুপে স্যাম্পল কোয়েশ্চেনও কিছু দিয়ে দিব। না ক্লাস টেস্টের সিলেবাস তো হলো, ক্লাস টেস্টে কোয়েশ্চেন কোয়েশ্চেন 2টা থাকবে, 10 মার্ক, 5 হ্যাঁ 2টা থাকবে। একটু পজ ভিডিও।